أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم الحمد لله رب العالمين পাক দরবারে লক্ষ কোটি শুকরের সিজদা আদায় করি যে মালিক ও মাওলা দয়া করে মেহেরবানি করে আমাদের মতো অযোগ্য বান্দাদেরকে মুনিবের দরবারে এসে মাহে রমজান শরীফের প্রথম জুমা আদায় করার যে সুযোগ দান করেছেন মুনিবের দরবারে শুকরিয়ার জন্য একবার জবান করে পড়ি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ কোটি দুরূদ ও সালামের নজরা পেশ করি আকায়ে নামদার তাজদার মদিনা নবী কুল সম্রাট বাদশাহ দু জাহান সুলতান দু জাহান নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম মোবারকে আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদের প্রত্যেকের ইবাদত রুকু সিজদা তাসবিহ তাহলিল তাহাজ্জুদ গুজারি সালাতুত তারাবি আমাদের মাহে রমজান শরীফের রোজা ইবাদত সওম কবুল আর মঞ্জুর করুক সবাই পড়ি আমিন। সম্মানিত মুসল্লিন ইকরাম, রব্বুল আলামিন আহকামুল হাকিমিন বান্দাকে এতই ভালোবাসেন, এতই মহব্বত করেন, বান্দা অপরাধ করলেও আল্লাহ চাই সেই অপরাধগুলো ক্ষমা করে দিয়ে বান্দাকে জান্নাতে প্রবেশ করানোর জন্য। একটু জোরে পড়ি সুবহানাল্লাহ। আমরা আল্লাহর পরিচয় যখন লাভ করি, আমার আল্লাহ পরিচয় দানের ক্ষেত্রে আল্লাহ পাকের 99টি নামের মধ্যে দুটো নাম বড় চমৎকার। আল্লাহ বলে আমি রহিম এবং রহমান। জোরে পড়ি সুবহানাল্লাহ। গুনাহ করা মানে আল্লাহ পাকের অবাধ্য হওয়া, অপরাধ করা মানে আল্লাহ পাক যা বলেছেন তার বিপরীত করা, আল্লাহ পাকের কথা অমান্য করার পরেও, আল্লাহ পাকের দরবারে অপরাধ করার পরেও ওই মালিক চান তার গোলামের জীবনের গুনাহগুলো মাফ করে দেওয়ার জন্য। উনি রহমান, উনি রহিম। আল্লাহ আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ মাফ করে দিক, সবাই পড়ি আমিন। সম্মানিত মুসল্লিন ইকরাম, কোরআনে কারীমের মধ্যে রব্বুল আলামিন আহকামুল হাকিমিন এই মাসটাকে এতই গুরুত্ব দিয়েছেন, এতই ফজিলত দান করেছেন। এই মাসের মধ্যে আল্লাহ পাক 30 পারা পাক কালামুল্লাহ নাজিল করেছেন। সূরা পড়ি সুবহানাল্লাহ। কোরআনে কারীমের এত এত ফজিলত, এত এত কোরআনে কারীমের মুজিজা, আল্লাহ রাব্বুল আলামিনের কথা সেটা কোরআনে কারীম, আল্লাহ রাব্বুল আলামিনের বাণী সেটা কোরআনে কারীম। পৃথিবীর মধ্যে যত গ্রন্থ, যত কিতাব, যত বই পুস্তক আছে না থাকুক না কেন, কিন্তু কোরআনে কারীমের মতো তেলাওয়াত, কোরআনে কারীমের মতো রিচার্জ, কোরআনে কারীমের মতো ভালোবাসা অন্য কোনো কিতাবের সাথে মানুষের হয় না। সূরা পড়েন সুবহানাল্লাহ। আর সেই কোরআনে কারীম আল্লাহ পাক নাজিল করেছেন এই মাহে রমজান শরীফের মধ্যে। আল্লাহ পাক আমাদেরকে কোরআনে কারীমের আমল, কোরআনে কারীমের তেলাওয়াত করার জন্য আমাদের প্রত্যেককে তৌফিক দান করুক, সবাই পড়ি আমিন। কোরআনে কারীম শুধুমাত্র তেলাওয়াতের জন্য না, রব্বুল আলামিন আহকামুল হাকিমিন এই কোরআনে কারীমের ভিতরে দুনিয়ার শুরু এবং শেষ, দুনিয়ার শুরু এবং শেষ, দুনিয়ার মধ্যে কি হবে না হবে, কখন কি ঘটবে না ঘটবে, কোন মাসলার সমাধান কেমন হবে,
কোন সমস্যার সমাধান কেমন হবে আল্লাহ পাক এই কোরআনে কারীমের মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছেন। কোরআনে কারীমের মধ্যে সমস্ত সমস্যার সমাধান দান করেছেন। একটু জোরে পড়ি সুবহানাল্লাহ। আমরা যারা সাধারণ ব্যক্তি, আমরা যারা সাধারণ, আমরা এই কোরআনকে, এই কোরআনের ভিতর কি আছে না আছে আমরা সাধারণরা বুঝতে পারি না। কিন্তু আল্লাহ যাদেরকে তৌফিক দিয়েছেন, আল্লাহ যাদেরকে আকল দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে এই কোরআনে কারীমের মগজগুলো রিচার্জ করার জন্য যাদেরকে ক্ষমতা দিয়েছেন, তারাই এই কোরআনে কারীমের ভিতর থেকে কখন কি ঘটবে, কোন সমস্যার সমাধান কি হবে সেটা বের করতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। কোরআনে কারীম, আপনি যখন, আমি যখন অসুস্থ হব, আপনি অসুস্থ হওয়ার জন্য ডাক্তারের কাছে যাই। বর্তমান সময়ে যে বড় বড় ডাক্তার আছে, আজ থেকে 100 বছর, 200, 300, 500 বছর আগে তেমন কোনো ডাক্তার ছিল না, কিন্তু রোগগুলো ছিল। এই রোগগুলোর নিরাময় করা হতো, সমস্যার সমাধান করা হতো কোরআনে কারীমের মাধ্যমে। একটু জোরে পড়ি সুবহানাল্লাহ। অর্থাৎ কোরআনে কারীমের ভিতরে আমার আল্লাহ প্রত্যেক রোগের শিফা দান করেছেন। সেজন্য আল্লাহর মেহবুব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, মেহবুব নবীর সাহাবায়ে কিরাম বলে বান্দা যখন সাকারাতের বিছানার মধ্যে শুয়ে যাবে, যখন কালেমা জবান দিয়ে আসাটা জরুরত হয়ে যাবে, আজরাইলের সাথে মোকাবেলা করার এমন কারো শক্তি নাই। যিনি সাকারাতের বিছানায় আছেন, যার কাছ থেকে জান কবজ করা হবে, অল্প কিছুক্ষণের মধ্যে তার রূহ শরীর থেকে আলাদা করা হবে, উনি বলতে পারবেন কেমন কষ্ট, উনি বলতে পারবেন কেমন যন্ত্রণা। বলে ওই মুসিবতের সময় বান্দার কাছে বড় জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জিকির, এই কালেমা যে বান্দা পড়তে পেরেছে, আমার নবী বলে কালিমা পড়ে দুনিয়া থেকে যাওয়ার জন্য ওই বান্দার পুরস্কার হলো জান্নাত। জোরে পড়েন সুবহানাল্লাহ। আমরা যখন সাকারাতের বিছানায় পড়ব, আল্লাহর মেহবুব নবী ওই বান্দার জন্য ওই সময় আমার আপনার করণীয় কি? বলে যখন সাকারাতের বিছানায় বান্দা থাকবে, ওই বান্দার পাশে বসে একদিকে আজরাইল ওই বান্দার জান কবজ করছে, ওই বান্দার পাশে কোনো বান্দা বসে, যদি কোনো পরিবারের কেউ যদি বসে, কোনো উলামায়ে কেরাম যদি বসে সূরা ইয়াসিন শরীফ তেলাওয়াত করে, সূরা ইয়াসিন শরীফ তেলাওয়াত করার সময় ওই বান্দার সাকারাত যখন হয়, ওই বান্দার সাকারাতটা আমার আল্লাহ সহজ করে দেন, সাথে সাথে তার জবান দিয়ে কালেমা শরীফ বের করে দেন। একটু জোরে পড়ি সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। অন্য জায়গায় বলে বান্দারা যখন সকালবেলা নামাজের পরে সূরা ইয়াসিন শরীফ তেলাওয়াত করে, সূর্য ডোবা পর্যন্ত যিনি সূরা ইয়াসিন শরীফ তেলাওয়াত করেছেন, ওনার কদমে সুখ, ভালোবাসা, মহব্বত, ওনার কদম সবসময় সূর্য ডোবার আগ পর্যন্ত চুম্বন করে। জোরে বলেন সুবহানাল্লাহ। যত ধরনের সুখ, যত ধরনের শান্তি, যত ধরনের রহমত নিয়ামত, সবগুলো ওনার জন্য আল্লাহ পাক নির্ধারণ করেন সূরা ইয়াসিন শরীফ ফজরের নামাজের পরে তেলাওয়াত করার জন্য। জোরে পড়েন সুবহানাল্লাহ। বলে মাগরিবের নামাজের পরে যখন বান্দা সূরা ইয়াসিন শরীফ তেলাওয়াত করবে, ওই বান্দা সকাল পর্যন্ত ওই বান্দার জন্য আমার আল্লাহ নিয়ামত বরকত নির্ধারণ করে রাখবেন। জোরে পড়েন সুবহানাল্লাহ। তাহলে
আল্লাহ পাকের দেওয়া শান্তি, আল্লাহ পাকের দেওয়ার রহমত, এর উপরে মানুষের কাছে অন্য কোনো কিছু নাই। বর্তমান আমরা শান্তির জন্য, সুখের জন্য লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করি, বড় বড় দালান তৈরি করি, বড় বড় কলকারখানা তৈরি করি ইনকামের পথ বাড়ার জন্য। ওই পথটা যদি আমার আল্লাহ করে দেন, ওই বান্দার কাছে অন্য কোনো টেনশন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তো মাহে রমজান শরীফ এটা বান্দার জন্য আমার আল্লাহ পাকের তরফ থেকে বিশেষ নিয়ামত। আমি আপনি অপরাধ করেছি, গুনাহ করেছি, নিজের নফসের উপর জুলুম করেছি, আমার আল্লাহ দয়া করে মাহে রমজান শরীফ আপনাকে আমাকে দান করেছেন। বান্দা যেন এই জুলুম, এই গুনাহ, এই অপরাধগুলো মাহে রমজান শরীফের মাধ্যমে ক্ষমা নিতে পারে, ক্ষমা চাইতে পারে। জোরে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। इस तरफ जो नूर है तो उस तरफ भी नूर है, जर्रा जर्रा सब जहां का नूर से मामूर है। सलात ने আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। মাহে রমজান শরীফের প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্ত, প্রতিটা মিনিট আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আল্লাহ আমাদেরকে ইবাদত বন্দেগী করার তৌফিক দান করুন। তো মাহে রমজান শরীফে আল্লাহ কোরআন নাজিল করেছেন। আল্লাহর মেহবুব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে সাহাবায়ে কেরাম আসতেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অসুস্থ, আমার বিমার হয়েছে, আমার জন্য ওষুধ কি হবে? আল্লাহর মেহবুব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই বান্দার জন্য ওষুধ খুঁজে দিতেন কোরআনে কারীম থেকে। সূরা পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর মেহবুব নবী ওই বান্দার জন্য কোরআনে কারীম সামনে নিলেন। বান্দা, সূরা বনি ইসরাইল নাও, ওই জায়গার মধ্যে আমি রব্বুল আলামিনের কালামুল্লাহ পেয়েছি। আমার জন্য, আমার উম্মতের জন্য, আল্লাহর বান্দাদের জন্য আমার আল্লাহ ওখানে শেফা লিখে দিয়েছেন, শেফা দিয়েছেন, ওষুধ দিয়েছেন। আল্লাহ বলে ওয়ানাজ্জিলু কুরআন মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। জোরে পড়ুন সুবহানাল্লাহ। আল্লাহ বলে আমি কোরআন নাজিল করেছি, আমি কোরআন নাজিল করেছি, এটা মুমিনদের জন্য শেফা এবং রহমত। জোরে পড়ি সুবহানাল্লাহ। কোরআন শরীফ মুমিনদের জন্য রহমত এবং শেফা। তো আমরা মুমিনরা যদি কোরআনের কাছে না যাই, কোরআন না শুনি, কোরআনকে মহব্বত না করি, মুমিন হওয়া যাবে না। মুমিনের জন্য যে আল্লাহ শেফা এবং রহমত রেখেছেন সেটাও পাওয়া যাবে না। আল্লাহ আমাদেরকে কোরআনের কাছে যাওয়ার তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুন। সেই কোরআনে কারীম তেলাওয়াত করার জন্য মাহে রমজান শরীফ বড় উত্তম সময়। মাহে রমজান শরীফে বড় সুযোগ। কারণ ইবাদত করবেন একবার, আল্লাহর দরবারে সেটা যাবে 70 বার হয়ে। সূরা ফাতিহা শরীফ পড়বেন একবার, আমার আল্লাহর কাছে যাবে সেটা 70 বার হয়ে। সিজদা করবেন একটা, আমার আল্লাহ বলে ওই বান্দার সিজদা 1 থেকে 70 করে দাও। জোরে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহর মেহবুব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারাকা ইরশাদ করে, আন আলী রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রুদ দাওয়াইল কুরআন। আল্লাহর মেহবুব নবী বলে উত্তম ওষুধ হলো, উত্তম ওষুধ হলো রব্বুল আলামিনের দেওয়া আল কোরআন। জোরে পড়ি সুবহানাল্লাহ। কোরআনটা আমাদের জন্য ওষুধ, কোরআনটা আমাদের জন্য নিয়ামত, কোরআনটা আমাদের জন্য রহমত। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।
তো মাহে রমজান শরীফে আমাদের মুরব্বীরা, আমাদের নওজোয়ান ভাইয়েরা, আমাদের এলাকাবাসীরা, মা বোনরা, আমরা বেশি বেশি কোরআনে কারীমের তেলাওয়াত করব। কোরআনে কারীমের তেলাওয়াত করলে আমার আল্লাহর রহমত দান করে। ওই রহমত নিয়ামতের মধ্যে রিজিক থাকে, ওই রহমত নিয়ামতের মধ্যে বান্দার দৌলত থাকে, রহমত নিয়ামতের মধ্যে বান্দার জন্য ইজ্জত থাকে, সম্মান থাকে, রহমত নিয়ামতের মধ্যে বড় বড় রোগ থেকে বাঁচার জন্য আল্লাহর পক্ষ থেকে শেফা থাকে। সূরা পড়েন সুবহান। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। মাহে রমজান শরীফ